অনেকে চেনেন, অনেকে শখও করছেন যে ট্যাঙ্কে রাখবেন, বাট এটা দেখা গেলো আনার পরে 2-3 দিন 4 দিন ঠিক থাকে, তারপর নষ্ট হয়ে যায়। এটার নাম হচ্ছে রেড রুট। এটা একটা ফ্লোটিং প্লান্টস, ডিপ রেড হয়, আর নিচের যে রুটগুলো আছে সেগুলো খুবই রেড কালার হয়। তো এটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখে, বাট এটা টিকে না কেন? এটা টিকার রিজনটা হচ্ছে যে আমাদের ট্যাঙ্কে ফ্লো থাকে, আমরা 7 দিন 10 দিন পর পর ওয়াটার চেঞ্জ দিই, যার কারণে এর রুটগুলো নষ্ট হয়ে যায় এবং এর উপরি ভাগ যেটা, এখানে পানি পড়ে, এই পানি পড়ার কারণে এটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তো এটা যদি আমরা কোনো ট্যাঙ্কি করতে চাই, তাহলে সর্বপ্রথম হচ্ছে যে বিষয়টা আমরা একদম একটা ব্রাইট একটা লাইট লাগবে, যেটার আলো প্রচুর, এখানে ওয়াট কোনো ক্যালকুলেট করা হবে না, প্রচুর আলো লাগবে। প্রথম বিষয় হচ্ছে এটা। এবং সেকেন্ড যেটা, ওই ট্যাঙ্কে কোনো ওয়াটার ফ্লো রাখা যাবে না। হ্যাঁ, ওয়াটার ফ্লো আপনি ফিল্টার দিতেই পারেন, বাট দেখা গেলো যে এই ফিল্টারটা যদি ফ্লো অতিরিক্ত হয়, এটা যদি নাড়া পায়, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। এটা সেকেন্ড, আমরা CO2 দিতেও পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। যদি আমরা CO2 দিই, তাহলে অতিরিক্ত রেড কালার হবে বা আরও ফাস্ট গ্রোথ হবে, আর আমরা যদি CO2 না দিই, তাহলে খুবই স্লো গ্রোথ হয়, বাট কালারটা সেম আমার যেরকম আছে এরকমই। এটাতে কোনো CO2 নাই, কোনো কিচ্ছু নাই। নিচে আমার এরিয়া সয়েল দেওয়া আছে। ওয়াটার চেঞ্জ এটা হচ্ছে 1 মাস পর পর একবার করে দিই আমি, আর ওয়াটার চেঞ্জ দিই আমি পাইপ দিয়ে, যাতে এটার পানির ফ্লো না হয়, যেন রিল্যাক্সে পানিটা কমে যায়, এবং যখন পানিটা দিব আবার রিল্যাক্সের জন্য আপ হয়ে যায়। তো এই মেনটেনটা করেই আসলে ফ্লোটিং প্লান্টসগুলো আমি টিকাইতে পারছি, যদিও এটার জন্য আমাকে বড় ভাইরা হেল্প করছে। আসলে প্রতিটা জিনিস শিখার আসলে কোনো কথাও শেষ নাই। আমরা আসলে সামান্য কিছু শিখে নিজেকে অনেক শেয়ানা মনে করি, বাট এরকম কিছু না। এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনি বা আমি এখনো জানি না। আমাদের সিনিয়র যারা, তারা সিনিয়রই ভাই, ওনাদেরকে জুনিয়র হওয়ার মতো কিছু নাই। তো বড় ভাই হেল্প করছে বলে এটা আমি সেট আপ করতে পারছি। এখন আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকবার সেলও করছি। তো সিস্টেম এটাই, এছাড়া কিছু না। যদিও আমার এখানে হচ্ছে টেম্পারেচারটা মেনটেন হয়, আমি জানি না এগুলো টেম্পারেচার ইস্যু আছে কিনা। আমার মনে হয় না টেম্পারেচার ইস্যু আছে, কারণ এটা যেহেতু পুকুর পুষ্করিণীতে হয়, এবং আমাদের দেশের পুকুর পুষ্করিণীতে ছাড়লেও হয়, অনেকে দেখছি আমি, কেউ আবার হাউসেও রাখে, তো হয়তো বা আপনার টেম্পারেচার ইস্যুটা নাই। তো অবশ্যই আমি যেভাবে বিষয়টা বললাম আপনারা খেয়াল রাখতে পারেন, আর যদি পারেন লিকুইড ফার্টিলাইজার ইউজ করতে পারেন এটাতে, তাহলে এটা আরও খুব সুন্দরভাবে গ্রোথ করবে। আমি যদিও লিকুইড ফার্টিলাইজার ইউজ করি, এটা বলতে ভুলে গেছিলাম। তো এইভাবে আপনারা একটা ফ্লোটিং প্লান্ট সেট আপ করতে পারেন, যেটাতে কিছু শ্রিম ছাড়তে পারেন, কিছু মলি, গাপি, প্লাটি, শর্ট টেল, জেব্রা, এই টাইপ কিছু ফিশ ছাড়তে পারেন। এই হচ্ছে ফ্লোটিং প্লান্টস টিকার উপায়। বাট এটাতে ফ্লো যখন থাকে তখন এটা নষ্ট হয়ে যায়। আমি অনেকবার ট্রাই করে দেখছি।